করমুক্ত আয় সীমাটা আসলে কি, বা করমুক্ত আয় সীমা বলতে বর্তমান ইনকাম ট্যাক্স আইন 2023 অনুযায়ী আমরা কি বুঝি। ওকে, সাধারণত যে কোনো মানুষের স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে, যেটা স্বাভাবিক ব্যক্তির ইনকাম ট্যাক্স ইয়ারে বা তার আয় বর্ষে, এক বর্ষে তার যে পরিমাণ ইনকামের উপর ট্যাক্স মৌকুব করে দেয় আয়কর কর্তৃপক্ষ, ওই মৌকুব পরিমাণ ইনকামকে আসলে বলা হয়ে থাকে করমুক্ত আয় সীমা। মানে একটা ইনকাম ইয়ারে আপনার যে পরিমাণ আয়ের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না, এবং যে পরিমাণ আয়ের উপর সরকার ট্যাক্সকে এক্সেম্পটেড করেছে, আপনার ওই পরিমাণ আয়কে বলা হয়ে থাকে করমুক্ত আয়সীমা। করমুক্ত আয়সীমার উপর কোনো ট্যাক্স দিতে হয় না। যে কোনো ব্যক্তি করমুক্ত আয়সীমা পর্যন্ত যদি তার ওই আয় বর্ষে ইনকাম হয়, তাহলে তাকে তার পরবর্তী কর বর্ষে তাকে তার আয়ের উপর কোনো ট্যাক্স দিতে হয় না বা রিটার্নও দিতে হয় না, যদিও তার টিন থাকে। টিন থাকুক আর না থাকুক সেটা কোনো ম্যাটার না। তার যদি করমুক্ত আয় সীমার উপরে যদি ইনকাম হয়, তখনই শুধুমাত্র তাকে কর দিতে হয় বা রিটার্ন দিতে হয়। কিন্তু করমুক্ত যে আয় সীমা আয়কর কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়, তার পরে বা তার কম কম যদি তার ইনকাম থাকে কোনো আয় বর্ষে, তাহলে তাকে নর্মালি রিটার্ন দিতে হয় না। তাহলে খুব ইজিলি আমরা জানলাম যে করমুক্ত আয় সীমা হলো যে পরিমাণ আয়ের একটা আয়ের পরিমাণ, যে আয়টা আসলে আয়কর কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় এবং যার উপর কোনো কর দিতে হয় না। যেমন বর্তমান সময়ে ইনকাম ট্যাক্স যে পরিপত্র রয়েছে 2024 এবং 2024-25 এবং 25-26 আয় বছর জন্য, বর্তমান সময়ে একজন স্বাভাবিক ব্যক্তির জন্য আয়করের করমুক্ত সীমার পরিমাণ হচ্ছে 3,50,000 টাকা। তার মানে একজন স্বাভাবিক ব্যক্তির ইনকাম ইয়ার 2023-24 এবং পরবর্তীতে ইনকাম ইয়ার 2024-25-এ তার যদি ইনকামের পরিমাণ যদি 3,50,000 টাকা পর্যন্ত হয়, তাহলে তাকে কোনো ওই ইনকামের উপর কর দিতে হবে না। এটা শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে। ওকে, এখন করমুক্ত আয় সীমাটা কিন্তু সবসময় এটা স্থির থাকে না। এটা আয়কর কর্তৃপক্ষ তার সময় সময় এটা চেঞ্জ করে, এবং এটা তারা কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় যে কোন ইয়ারে কার জন্য আয়করের সীমা, আয়কর মুক্ত সীমা কত হবে, কি পরিমাণ ইনকামের উপর ট্যাক্স দিতে হবে না কোন ইয়ারে, এটা প্রতি বছরই কিন্তু সরকার আমাদেরকে জানিয়ে দেয়। এবং সরকার বলতে এখানে সরকারের নির্দেশে আয়কর কর্তৃপক্ষ প্রতি বছরই আমাদেরকে জানিয়ে দেয়, এবং প্রতি বছর তারা যে পরিমাণ আয়ের উপর কর দিতে হবে না এটা নির্ধারণ করে, ওই পরিমাণ আছে আসলে আয়কে আয়কর মুক্ত কর সীমা বলা হয়। ওকে, তো বন্ধুরা, আসলে আয়কর মুক্ত কর সীমাটা প্রতি বছরই, যেমন যেহেতু আমি বললাম স্থির থাকে না, যেমন বর্তমান সময়ের জন্য এটা 3,50,000 টাকা একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য। তাহলে আপনি কিভাবে জানবেন আসলে আয়কর মুক্ত কর সীমা প্রতি বছর কত নির্ধারণ করেছে আয়কর কর্তৃপক্ষ? আয়কর মুক্ত কর সীমা জানার জন্য দুইটার সবচেয়ে রিলায়েবল সোর্স থেকে আপনাকে জানতে হবে। প্রথমটা হচ্ছে প্রতি বছরই সরকার আমাদের যে অর্থ আইন পাশ করে থাকে, অর্থ আইনে ইনকাম ট্যাক্সের যে আমাদের আইন, এক্সিস্টিং আইন রয়েছে, সেই ইনকাম ট্যাক্স আইনের যদি কোনো চেঞ্জ হয়, তাহলে তারা ওই অর্থ আইনে তারা পরিষ্কারভাবে বলে দেয়। অর্থ আইনটা প্রতি বছরই সরকার এটা পাবলিশ করে, এবং সেই অর্থ আইনে পরিষ্কারভাবে বলা থাকে যে ওই বছরে একজন ব্যক্তি করদাতা বা অন্যান্য করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়কর সীমার পরিমাণ কত হবে। তাহলে আপনাকে প্রথম সোর্স যেটা থেকে আপনি করমুক্ত আয় সীমার পরিমাণ জানবেন সেটা হচ্ছে অর্থ আইন। হ্যাঁ, প্রতি বছরের যে অর্থ আইন, যেটা প্রতি বছরই সরকার পাবলিশ করে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম সোর্স। এবং আরেকটা রিলেবল সোর্স হচ্ছে আয়কর কর্তৃপক্ষ প্রতি বছরই ইনকাম ট্যাক্স পরিপত্র পাবলিশ করে। ওকে, ইনকাম ট্যাক্স পরিপত্রতেও পরিষ্কারভাবে বলা থাকে যে কোন বছরে আসলে একজন স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে বা অন্যান্য স্পেশাল কেসে আপনার আয়কর মুক্ত পরিসীমা কত হবে, বা আয়কর মুক্ত যে সীমা সেটা কত নির্ধারণ হয়েছে ওই বছরে, সেটা ওই ইনকাম ট্যাক্স পরিপত্রতে পরিষ্কারভাবে বলে দেয়, তারা উল্লেখ করে দেয়। ওকে, যেমন আমি বললাম যে বর্তমান সময়ে ট্যাক্স ইয়ার মানে কর বর্ষ 2024-2025 এবং কর বর্ষ 2025 এবং 26-এর জন্য বর্তমান যেটা করমুক্ত সীমা রয়েছে একজন স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে, সেটা হলো 3,50,000, এবং যেটা তারা পরিপত্র 2024 এবং 25-এ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই 2 ইয়ারের জন্য ইনকাম ট্যাক্সের পরিসীমা বা ইনকাম ট্যাক্স করমুক্ত আয়ের সীমাটা হবে 3,50,000 টাকা। তো এভাবে কিন্তু তারা অর্থায়ন এবং
এই ইনকাম ট্যাক্স পরিপত্রে আমরা যদি প্রতি বছরই এগুলো দেখি, এগুলো যদি প্রতি বছরই রেসপন্সিবল অথরিটি পাবলিশ করে, তাহলে আমরা আমাদের যে আয়কর মুক্ত পরিসীমার কোন বছরে কত সেটা আমরা জানতে পারবো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আসলে কোথা থেকে আমাদের আয়কর মুক্ত পরিসীমাটা কোন বছর কত সেই বিষয়টা আমরা জানতে পারবো। ওকে, একটা কথা মনে রাখতে হবে, আয়কর মুক্ত পরিসীমার উপরে যদি আপনার কোনো ইনকাম হয়, যে বছরে যতটুকু আয়কর মুক্ত পরিসীমা আয়কর কর্তৃপক্ষ বা অর্থায়নে উল্লেখ করে, সেই পরিমাণ যে আয় তার অতিরিক্ত যদি আপনার কোনো আয় হয় বা একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার যদি আয় হয়, তাকে কিন্তু অবশ্যই তাকে কর দিতে হবে। এবং সে যদি কর না দেয়, ওই করমুক্ত সীমার উপরে যদি তার কোনো ইনকাম হয়, তারপরেও যদি সে কর না দেয় বা ট্যাক্স না দিয়ে থাকে সরকারকে, তাহলে কিন্তু সে আইনগতভাবে খেলাপি করদাতা হিসেবে বিবেচিত হবে। এবং তার উপর ইনকাম ট্যাক্স আইনের কর না দেওয়ার জন্য যে ধরনের শাস্তি রয়েছে বা যে ধরনের আপনার জরিমানা রয়েছে, সবগুলোই কিন্তু তার জন্য ধার্য হবে বা সরকার যে কোনো ক্ষেত্রে তার জন্য সেগুলো কিন্তু ইম্পোজ করতে পারে। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।